নমস্কার, আদাব, সালাম। ব্যতিক্রমী একটি প্রতিবেদনের সাথে রয়েছি আমি বদরুল ইসলাম। সবাইকে জানাই শুভেচ্ছা। চলন্ত আগরতলা শিলচর এক্সপ্রেসে জন্ম নিল শিশু, যাত্রী ও রেল কর্মীদের তৎপরতায় বাঁচল প্রাণ। চলন্ত ট্রেনে প্রসব বেদনা, আর তারপরেই এক রোমাঞ্চকর অথচ মানবিক অভিজ্ঞতার সাক্ষী থাকলো রেল যাত্রী থেকে শুরু করে আপামর দেশবাসী। চলন্ত আগরতলা শিলচর এক্সপ্রেসে জন্ম নিল এক ফুটফুটে শিশু। সহযাত্রী ও রেল কর্মীদের যৌথ তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে প্রসব সম্পন্ন হলো এক প্রসূতি মহিলার। শিলচরে ট্রেন পৌঁছতেই মা ও নবজাতককে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে আমরা নজর রাখবো আমাদের এই বিশেষ প্রতিবেদনের দিকে। প্রতিদিনের মতোই স্বাভাবিক গতিতে ছুটছিল আগরতলা শিলচর এক্সপ্রেস, কিন্তু মাঝপথেই আচমকা বদলে যায় ট্রেনের ভিতরের পরিস্থিতি। ট্রেনের কামরায় থাকা এক প্রসূতি মহিলার তীব্র প্রসব বেদনা শুরু হয়। প্রত্যন্ত এলাকায় চলন্ত ট্রেনের মধ্যে হঠাৎ এমন পরিস্থিতিতে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কিন্তু সেই আতঙ্কের আবহকে জয় করল একতার শক্তি ও মানবিকতা। কোনো রকম বিলম্ব না করে প্রসূতির সাহায্যে দ্রুত এগিয়ে আসেন কামরার অন্যান্য সহযাত্রীরা। খবর দেওয়া হয় অন ডিউটি রেল কর্মীদেরও। ট্রেনের কামরাটিকেই সাময়িকভাবে রূপ দেওয়া হয় প্রসব কক্ষে। সহযাত্রী ও রেল কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং তৎপরতায় ট্রেনের মধ্যেই নিরাপদে একটি ফুটফুটে শিশুর জন্ম দেন ওই মহিলা। ট্রেনের কামরা জুড়ে তখন স্বস্তির নিঃশ্বাস। তবে কাজ এখানেই শেষ ছিল না। মূল লক্ষ্য ছিল মা ও নবজাতককে দ্রুত যথাযথ চিকিৎসার আওতায় আনা। সেই মতো ট্রেনটি শিলচর রেল স্টেশনে পৌঁছানোর আগেই সমস্ত প্রস্তুতি সেরে রাখা হয়। ট্রেন প্ল্যাটফর্মে এসে থামতেই সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেন শহরের সুপরিচিত তরুণ সমাজকর্মী সুবীর দর ও রেলের উদ্ধারকারী দল। কোন রকম সময় নষ্ট না করে অত্যন্ত সতর্কতার সাথে মা ও সদ্যজাত শিশুকে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। স্টেশনে আগের থেকেই মজুদ রাখা হয়েছিল জরুরি অ্যাম্বুলেন্স। সেখান থেকে সুবীর দর ও রেল কর্মীদের তৎপরতায় মা ও নবজাতককে দ্রুত পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ ও নিরাপদ রয়েছেন। চলন্ত ট্রেনে উপস্থিত সকলের এই অনন্য মানবিক উদ্যোগ এবং দায়িত্বশীলতা এখন সমাজ জুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বিপদের মুখে দাঁড়িয়ে একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই ঘটনাই প্রমাণ করে মানবিকতা আজও বেঁচে আছে বহাল তবিয়তে। মা ও নবজাতকের দ্রুত আরোগ্য কামনা করি। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার, আদাব, সালাম। আমি বদরুল ইসলাম। আমিও আইসি আর লগে একজন যাত্রী আসলাম দিদি একজন, তাইনি বাচ্চাটার প্রসব করবার সময় খুব হেল্প করতো। এখন আমরা এখানে যে জিআরএফ আসলো দাদা, বজনদা, টিটি, তারা সবে মিলিয়ে আমরা এখন অ্যাম্বুলেন্স দেখার পরে পাঠানির মেডিকেল কলেজও। বাকিটা আমরা কোনো বাইট বা নিউজের মধ্যে আপনারা দেখতে পারবা নবজাত শিশুর কই আছে কই না। নমস্কার, এখানে লাইভটা শেষ করলাম। বাকিটা তোরা কই